দেশের ৩৭টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর আর ব্যস্ততম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেখান দিয়ে প্রতিদিন অন্তত ৩০,০০০ যানবাহন চলাচল করে। এই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে এবার সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট ২১ কিলোমিটার অংশে যানজটের সংখ্যা রয়েছে, যার মূল কারণ সড়কের মাঝখানে যেখানে সেখানে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা করানো এবং ধীর গতির লেনে অবৈধ স্থাপনা। ভাঙ্গা আবার কাজ ধরেছে ঈদের সময়, মানে যে যানজট এই কারণে আরো যাওয়াটা পসিবল হচ্ছে না। আমরা যে সময়টা নিয়ে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করি, মাঝে মধ্যে হচ্ছে আমরা ওই সময়টার ভিতরে বাড়ি যেতে পারি না এবং ঈদের দিন ঠিকমতো বাড়ি যেতে পারি না রাস্তাঘাটের অবস্থার জন্য। আমরা কাশপুর থেকে বেরোয়েছি, কাশপুর থেকে আসতে আমাদের এই পর্যন্ত আসতে 40 থেকে 50 মিনিট সময় লেগে গেল। যানজটটা খুবই, গাড়িগুলো স্লো যাওয়ার কারণে গাড়িগুলো জমাট হয়ে যায়, জমাট হওয়ার কারণে গাড়িগুলো চলাচল একটু ধীর গতির হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। এছাড়া নতুন করে জ্বালানি সংকট তৈরি হওয়ায় পেট্রোল পাম্প জুড়ে যানবাহনের সারি তৈরি হয়ে বাড়ছে যানজট। পাশাপাশি প্রতি রাতে মাথওয়াইল অংশে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির কারণেও যানজট থাকছে, যা ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হতে পারে বলছেন চালক ও যাত্রীরা। আছে বেশি অংশ পাম্পের লিগা, তেল পাম্পে তেল পাইতেছে না, তেলের সিরিয়ালের কারণে যানজট। আমরা তো সুশৃঙ্খলভাবে আমরা গাড়ি চালাতে চাই, এখন তো শৃঙ্খলার মধ্যেই নাই। এখানে জামের কোনো নিরসন কোনো রকম গিয়া নাই, সারা রাত চলে গেছে জামের ভিতরে। আর এখানে তুলে আসলে এরা জামের মধ্যে একটু গিয়া করে। এ বিষয়ে পুলিশ প্রশাসন বলছে সম্ভাব্য যানজট এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমাদের কাশপুর হাইওয়ে থানায় 48 জন এবং আমাদের অতিরিক্ত 33 জন, মোট 82 জনের একটা ডিপ্লয় আমাদের থাকবে। আমাদের মেঘনা ব্রিজ থেকে কাশপুর যাত্রামোড়া পর্যন্ত মোট 7টি পিকেট পার্টি থাকবে। আমাদের মোগরাপাড়ার যে অবৈধ দোকানপাটগুলো ছিল সেগুলো আমরা উচ্ছেদ করেছি এবং প্রতিদিন সেখানে মোবাইল কোর্ট হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যাতে মহাসড়কের উপরে কেউ যানবাহন থামিয়ে যাত্রী যাতে না নামানো বা ওঠানো না করে, সেটা নিয়ে কাজ চলছে আমাদের। মদনপুরে হয়তো আজকালের ভিতরে আমাদের উচ্ছেদ হবে। একই সাথে আমাদের ভুলতা এবং ওই তারাবু যে অঞ্চলগুলো আছে সেগুলোতে উচ্ছেদ হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের 11টি জেলার যাত্রীরা চলাচল করে। মনিরা কাজুরি, ৭১।